হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আইটি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা কীভাবে জেপিজি থেকে পিডিএফ করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো বর্তমান সময়ে আমাদের অনেকেরই স্কুল বা কলেজে যে অ্যাসাইনমেন্ট সমূহ আছে সেগুলো স্যারেরা পিডিএফ করে চায়। তো সেই পিডিএফটা কীভাবে করতে হয় তো আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তো মোবাইল থেকে কীভাবে আপনি সহজভাবে করতে পারবেন। তো সহজভাবে করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তো আমি আজকে আপনাদেরকে দুটোই দেখিয়ে দেবো কীভাবে অফলাইনে বা অনলাইনে পিডিএফ করতে হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো শুরুতেই কী করতে হবে, আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো আমি শুরুতে আপনাদেরকে অনলাইনটা দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে লিখবেন জেপিজি টু পিডিএফ। দেখুন এখানে চলে এসছে। যে প্রথমে শুধু এইটুকু লিখলেই হবে। এটুকু লেখার পর দেখুন এখানে আপনার সার্চ ইঞ্জিনে এসইউ অনুযায়ী গুগল থেকে প্রথম যে একটা ওয়েবসাইট দেখাবে স্মল পিডিএফ, এটাতে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করেছি। তারপর এখান থেকে দেখছেন 3 ডট অপশান আছে, এটা ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে দেবেন। দেখুন একটু বড় হয়ে গেছে, দেখতে আপনার সুবিধা হয়। তারপর আপনার এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর দেখুন এখানে ব্রাউজ অপশানটা আছে, ব্রাউজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে আবার ফটোতে চলে যাবেন। তারপর আপনি যেটি করবেন, ধরুন আমি এটা করব। হ্যাঁ, আমার একটা অ্যাড হয়ে গেল। তো দেখুন আমার এখানে একটা অ্যাড শো হচ্ছে। আবার আমি আরেকটা করলে আমার যতগুলো ইচ্ছে আমি ততগুলো করতে পারবো। সেটা হলো আমার অনুযায়ী, আমার যতটা প্রয়োজন। দেখুন আমি আবার এটা করলাম, তো দুটো। আপনারা চাইলে এভাবে আরও অনেকগুলো অ্যাড করতে পারেন। তারপর আমি আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ক্লিক করলাম, দেখুন আমার এখানে এখন তিনটা ফাইল আমি এখানে কি করলাম, অ্যাড করলাম এখানে। তো অ্যাড করার পর আমার যখন হয়ে যাবে তখন দেখবেন এখানে উপরে, এই যে উপরে এখানে কনভার্ট একটা অপশান আছে, কনভার্টে ক্লিক করবেন। তো দেখুন এখানে হচ্ছে জেপিজি টু পিডিএফ কনভার্ট হচ্ছে। দেখুন এখানে আমি সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। তো আমার এটা কি হয়ে গেল, প্রায় 1 মিনিটও সময় নেয়নি। আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে আপনার কি সাথে সাথে হয়ে যাবে। তো ডাউনলোড, এই যে দেখুন আমার যে তিনটে সেটা চলে এসছে একসাথে। এই যে দেখুন তিনটা একসাথে, এই যে দেখুন তিনটা একসাথে আমার পিডিএফ হয়ে গেছে। তো এই জিনিসটা আপনি কোথায় পাবেন, তো সেটা বলতে গেলে এই যে এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডেও দেখতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখুন এই যে প্রথম যে পিডিএফটা এটা, অথবা আপনি কী করতে পারেন, সিম্পলি আপনার ফাইল মেনুতে চলে যাবেন। ফাইল মেনুতে গিয়ে এখান থেকে এই যে ডকুমেন্টে ক্লিক করে দেখুন প্রথমে যেটা থাকবে সেটা এই যে আমি এখন যে তিনটে আমার পিডিএফ করলাম, এই যে তিনটা পিডিএফ আমার এখানে সামনে চলে আসলো। তো তারপরে আরেকটা ওয়েবসাইট নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটি কী বা কেমনে কাজ করে। তো আমি প্রথমে আমার ট্যাবটি ক্লোজ করে আর গুগলে যাব, জেপিজি পিডিএফ ক্লিক করব। তো দেখেন এখানে দ্বিতীয় নাম্বার একটি ওয়েবসাইট আছে, সেটি হলো কনভার্ট টু পিডিএফ, আই লাভ পিডিএফ ওয়েবসাইটের নাম। এটাতে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। সিম্পলি ডেস্কটপ সাইট ক্লিক করবেন, সিলেক্ট জেপিজি, ব্রাউজ। সেম পদ্ধতি, একইভাবে আপনারা চাইলে একই রকমভাবে আপনারা এখান থেকে পিডিএফ সমূহ করতে পারবেন। দেখুন একটা অ্যাড করেছি, তো সেমভাবে এভাবে অ্যাটা আছে, প্লাসে ক্লিক করে এখান থেকে সিম্পলি আপনারা পিডিএফটা করে এখান থেকে আপনারা এটা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইন থেকে করতে হয়। তারপর হচ্ছে আপনারা অফলাইন থেকে কীভাবে কাজটা করবেন। তো সিম্পলি আপনারা কী করবেন, আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখান থেকে দেখুন জেপিজি টু পিডিএফ অফলাইন, সিম্পলি এই লাইনটা লিখবেন। লেখার পর দেখুন এখানে আপনাদেরকে অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো এপিকে শো করবে। আপনার এখান থেকে যেটি বেস্ট আপনাদের প্রয়োজন বা আপনার মনে হয় আপনি এটি সহজভাবে ইউজ করতে পারছেন সেভাবে করতে পারবেন। এগুলো সবগুলো একদম অফলাইনে, এবং আপনি এখান থেকে অনেকগুলো একসাথে। যেমন ধরুন আমাদের যখন কোনো আমরা কলেজে বা স্কুলে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় তখন আমাদের 1-2 পৃষ্ঠা দেয় না, একসাথে 13টা 14টা বা 50টা পৃষ্ঠাও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ওইটা পিডিএফটাও এখান থেকে আপনারা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।